الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা উমিরু ইল্লা ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم صل على جوشر محبت پوری مولانا محمد وعلى آل سيدنا পৃথিবী আমার আসল ঠিকানা নয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা নয় আল্লাহুম্মা একটু পড়েন মেহেরবানি করে একটু পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায় ইকামতে দ্বীনের কাজে
কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا জোরে সোরে জিকির করে আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, বিমান চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আমার আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى। আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের 30 নম্বর পারা 98 নম্বর সূরা সূরাতুল বাইয়িনা। কি সূরা বললাম? সূরাতুল বাইয়িনা থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা বাইয়িনা হচ্ছে মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা দিয়েছেন 8টি রুকু দিয়েছেন একটি। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করছি সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত 5 নম্বর আয়াত। এই আয়াতের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাত 12টা বাজে। আমরা কতক্ষণ থাকতে পারবো? 12:30? পারবো না? কষ্ট হচ্ছে নাকি? পারবো 12:30? ইনশাল্লাহ এমন কোনো আলোচনা করব না যে এখান থেকে উঠে চলে যেতে হবে। দোয়া করেন। তো আমরা 1 ঘন্টার মধ্যেই ক্লোজ করে দেবো আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, বলেন আমিন। কিন্তু একটা কথা দিতে হবে, এই ভিতর থেকে আর উঠা যাবে না। পারা যাবে? আপনি যদি এখান থেকে উঠা বসা করেন আমার মনোযোগ বিচ্ছিন্ন হবে, অ্যাটেনশন ডাইভার্ট হবে, তাহলে আমার আলোচনা করতে কষ্ট হবে। আমি যখন আলোচনা তুলবো তখন আর প্লিজ কেউ ওখান থেকে বের হবেন না। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। তো সূরা বাইয়িনা এমন একটি সূরা যে সূরাটি নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে 2 ভাগে ভাগ করেছেন। কয় ভাগ? 2 ভাগ। এক ভাগে আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, এরা হচ্ছে আমার সৃষ্টির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি। বলেন না সুবহানাল্লাহ। আর যারা ঈমান আনে নাই, আমার সঙ্গে কুফরি করেছে, তারা উলাইকা হুম শাররুল বারিয়া, আমার সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। শুধু তাই নয়, বালহুম আদল, চতুষ্পদ জন্তুর চাইতেই তারা এই পৃথিবীতে আমার আল্লাহর কাছে নিকৃষ্ট। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে চতুষ্পদ জন্তুরও বিচার হবে, কিন্তু যারা আমার আল্লাহর পরে ঈমান আনে নাই এদের কোনো বিচার হবে না। তাদের যার জন্য কোনো মিজানের পাল্লা বসানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উঠাবেন, সরাসরি জাহান্নামে দিবেন। তাদের সামনে বিচার হবে 4 পাওয়ালা জন্তু, 4 পাওয়ালা কুত্তা যে মোটা সোটা ছিল দুনিয়াতে, শুটকি মার্কা যাকে কামড়াইছে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শুটকিকে মোটা করবেন আর মোটাকে শুটকি বানায় বলবেন তুই ওকে কামড় মার, ঠিক দুনিয়াতে তোরে যেমন কামড় মারছিল। কামড় মারবে, এরপরে আল্লাহ পাক বলবেন কুন ফায়াকুন, কুন তোরা মাটি হয়ে যাও, সঙ্গে সঙ্গে ওরা মাটিতে পরিণত হয়ে যাবে। তখন কাফির মুশরিকেরা বলবে হায় রে আল্লাহ, হায় রে আল্লাহ, যদি আমরা এই চতুষ্পদ জন্তুর মতো হতাম তাহলে তো খুব ভালো হতো, আমাদের কঠিন শাস্তি ভোগ করতে হতো না। আমরা কঠিন শাস্তি আমাদের ভোগ করতে হবে। চতুষ্পদ জন্তু তো মাটিতে মিশে গেল, এদের আর কোনো শাস্তি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা আমার পরে ঈমান আনবে, আমলে সালেহ করবে, পৃথিবীতে এরা আমার সবচাইতে উৎকৃষ্ট সৃষ্টি। আমরা আজকে ঈমান এনেছি,
আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাহফিলে বসতে পেরেছি। এজন্য আশা করা যায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো সূরা বাইয়িনা নাজিল যখন হলো, মালিক বিন আমর থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। উনি বলেছেন যে সূরা বাইয়িনা যখন কমপ্লিট হয়ে গেছে নাজিল হওয়া, তখন হযরতে জিবরিল আমিন আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন সূরা বাইয়িনা আপনার প্রিয় সাহাবী উবাই ইবনে কাবকে তেলাওয়াত করে শোনাইতে। বলেন না সুবহানাল্লাহ। উবাই ইবনে কাবকে তেলাওয়াত করে শোনাতে বলেছেন। আমার ভাইরা, বিশ্বনবী ডাক দিলেন, উবাই ইবনে কাব, কোথায় রে উবাই? তাড়াতাড়ি করে আমার কাছে চলে আয়। উবাই ইবনে কাব বিশ্বনবীর কাছে আসলেন। নবীজি আমার বললেন, উবাই, আল্লাহর সঙ্গে তোর সম্পর্ক কেমন? উবাই ইবনে কাব ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে, আমি কেমনে জানবো? নবীজি আমার বললেন, কেন তুই জানিস না আল্লাহর সঙ্গে তোর সম্পর্ক কেমন? উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে জানবো? এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন। নবীজি আমার বললেন, ও ভাই, এই মুহূর্তে হযরত জিবরিল আমিন আসলো, এসে আমাকে মেসেজ দেয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোরে সূরা বাইয়িনার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাইতে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই উবাই ইবনে কাব আবেগাপ্লুত হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমার নাম উল্লেখ করেছেন নাকি? নবীজি আমার বললেন, কেন তোর আমার কথা বিশ্বাস হয় না? উবাই ইবনে কাব ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বিশ্বাস হবে না? ছোটকাল থেকে জানি আপনি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কেন বিশ্বাস হবে না আপনার কথা? উবাই ইবনে কাব ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা বিশ্বাস হয় ঠিকই, কিন্তু বুঝে আসে না। কারণ আমরা সাহাবীরা আপনাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শোনাবো তা নয়, উল্টা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নির্দেশ দিয়েছেন সূরা বাইয়িনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাকে তেলাওয়াত করে শোনাইতে। এটা আমার বুঝে আসে না, আপনি আমাকে বুঝিয়ে দেন। নবীজি আমার বললেন, ভাই, এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে মেসেজ দিয়ে দিলেন, তোরে আমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ তোর নামটা উল্লেখ করে আমাকে নির্দেশ দিয়ে দিয়েছেন। এই কথা শোনা মাত্রই হযরত উবাই ইবনে কাব ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আব্দুর রহমান ইবনে আফজা বলেন, হযরত উবাই ইবনে কাব যখন এই কথা আমাদেরকে শোনালেন, তখন আমরা ডেকে বললাম, উবাই, এই কথা শোনার পরে তুমি কি আনন্দিত হও নাই? উবাই ইবনে কাব বলে, আনন্দিত তো হবই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তোমরা আমার অনুগ্রহ এবং রহমত পাওয়ার পরে ফালইফরাহু, আনন্দ করো। কি করো? আনন্দ করো। আমার ভাইরা, এই আয়াতকে প্রমাণ হিসেবে নিয়ে কিছু কিছু আলেম ওলামারা বলেছেন ঈদে মিলাদুন নবী জায়েজ, এবং এটাই হচ্ছে তার প্রমাণ। বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী জায়েজ, কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল বিফাদলিল্লাহ, বলুন আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ রহমত পেয়ে তোমরা আনন্দ করো। কি করো? আনন্দ করো। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আনন্দ করতে কইছে কেন? আল্লাহর অনুগ্রহ রহমত পাওয়ার কারণে। এখন বিফাদলিল্লাহের তাফসিরের মধ্যে তাফসিরে জালালাইন, তাফসিরে ইবনে কাসির এবং তাফসিরে বাইজাবির মধ্যে আসছে বিফাদলিল্লাহ বলতে কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে, আর অবি রহমাতিহি বলতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবীকে পেয়ে আনন্দ করতে বলেছেন কে? আল্লাহ। এই জন্য ঈদে মিলাদুন নবীতে আমরা আমার নবীজির জীবনী আলোচনা করি, আমার নবীজির জীবন দর্শনের উপরে আলোচনা করা হয়, আমরা মুসলমান আনন্দিত হই। বলেন না সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব ডেকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তো নিজেই বলেছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ এবং রহমত পাওয়ার পরে আনন্দ করো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি যে অনুগ্রহ করেছেন, এজন্য তো আমি উবাই ইবনে কাব আনন্দিত হবই। আমার বন্ধুগণ, প্রশ্ন আসতে পারে, হুজুর, এত সাহাবীর মধ্যে উবাই ইবনে কাবকে কেন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন সূরা বাইয়িনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাতে? এর কারণ হলো
বিশ্বনবীর সাহাবীদের মধ্যে সবচাইতে সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেন হযরত উবাই ইবনে কাব। জোরে বলেন নামটা কি? উবাই ইবনে কাব। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে 8 জন সাহাবীর চারিত্রিক বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমার ভাইরা, হযরত আনাস থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার সাহাবীদের মধ্যে, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম হৃদয়ের সাহাবী হচ্ছে আমার আবু বকর। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার সাহাবীদের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়নের ক্ষেত্রে সবচাইতে কঠিন হচ্ছে আমার ওমর। ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, আমার সাহাবীদের মধ্যে কোমল হৃদয়ের সাহাবী হচ্ছে আমার সাহাবীদের মধ্যে সবচাইতে ওয়া আসদাকুহুম হায়াআন উসমান, লজ্জাশীল সাহাবী হচ্ছে আমার উসমান। ওয়া আকদাহুম আলী, আমার সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক হচ্ছে আমার আলী। ওয়া আফরাদুহুম যায়েদ বিন সাবিত, আমার সাহাবীদের মধ্যে ফারাইজ সম্পর্কে সবচাইতে ভালো জানে আমার যায়েদ বিন হারেস। আর ওয়া আকরাউহুম উবাই ইবনে কাব, আমার সাহাবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে আমার উবাই ইবনে কাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ বললেন যে আমার উবাই ইবনে কাব সাহাবীদের মধ্যে সবচাইতে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে সুন্দর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি উবাই ইবনে কাবকে সূরা বাইয়িনা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনাও। এমনকি ওমর ইবনুল খাত্তাবের খেলাফতকালে উনি দেখলেন মসজিদে নববীতে তারাবি বিশৃঙ্খলভাবে হচ্ছে। উনি উবাই ইবনে কাবের নেতৃত্বে 20 রাকাত তারাবি মুসলমানদেরকে জামাতবদ্ধ হয়ে আদায় করার সিস্টেম চালু করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা বাইয়িনার ফজিলত অনেক। আপনি যদি সূরা বাইয়িনা তেলাওয়াত করতে শুরু করেন, নবীজি আমার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডেকে বলেন, বান্দা তুমি সুসংবাদ নাও, তুমি যে সূরা বাইয়িনা তেলাওয়াত করতেছো, শোনো, আমার ইজ্জতের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, আমি অবশ্যই তোমাকে জান্নাত দেব, যেই জান্নাত পাইয়া তুমি চিরজনমের মতো খুশি হয়ে যাবা। অবশ্যই আমি তোমাকে জান্নাত দেব। কোন সূরা তেলাওয়াত করলে? সূরা বাইয়িনা। অন্য একটা হাদিসের মধ্যে নবীজি আমার বললেন, যখন কোন বান্দা বান্দি সূরা বাইয়িনা তেলাওয়াত করা শুরু করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি সুসংবাদ নাও, আমি দুনিয়াতে কোনো অবস্থাতেই তোমাকে ভুলবো না, আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমাকে জান্নাত দিয়া দেব, যেই জান্নাত পাইয়া তুমি খুশি হয়ে যাবা। রাসূলুল্লাহ বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। কোন সূরা তেলাওয়াত করলে? সূরাতুল বাইয়িনা। এই সূরার ফজিলত যেদিন থেকে আমি পড়ছি, ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে ম্যাক্সিমাম দিন আমি সূরা বাইয়িনা তেলাওয়াত করি। ওই যে রাসূলুল্লাহর সাহাবী, মসজিদের ইমাম, উনি সবসময় সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করতেন। সাহাবীরা কমপ্লেন করলো, হুজুর, এই সাহাবী বুঝায় আর কোনো সূরা টোরা জানে না, শুধু সূরা ইখলাস পড়ে। বিশ্বনবী ইমাম সাহেবকে ডাক দিলেন, বললেন, তুই কি আর কোনো সূরা জানোস না, শুধু সূরা ইখলাস পড়ে নামাজ শেষ করস? তখন ওই সাহাবী বললেন, হুজুর, সূরা ইখলাসের মধ্যে এত বরকত, সূরা ইখলাসের এত ফজিলত যে সূরা ইখলাস পড়ে আমি সাহাবী আমার তৃপ্তি হয় না, এজন্য আমি বারবারই সূরা ইখলাস নামাজের মধ্যে পড়তে থাকি। বলেন না সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী বললেন, যা, তুই শুধু সূরা ইখলাসে পড়তে থাকবি, সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করবি। বলেন না সুবহানাল্লাহ। তো সূরা বাইয়িনা যখন ফজিলত আমি পড়লাম, তখন আমার মনে হলো এই সূরা বাইয়িনা আর বাদ দেওয়া যাবে না, প্রতিদিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে এটা তেলাওয়াত করতেই হবে। সেই থেকে আমি প্রত্যেক দিন ফজরের নামাজের দ্বিতীয় রাকাতে ম্যাক্সিমাম দিন, আবার সব দিন পড়লে তো বলবে যে হুজুর বুঝি আর কোনো সূরা জানে না, এই জন্য ম্যাক্সিমাম দিন আমি সূরা বাইয়িনা দিয়ে ফজরের নামাজ শেষ করি, যাতে আল্লাহ পাক আমাকে, আমার মুসল্লিদেরকে জান্নাত দান করেন। বলেন আমিন। আর জোরে কান আমিন। জোরে সোরে জিকির করেন, আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার ভাইরা, আমি শুরুতে আপনাদের খেদমতে সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। রব্বুল আলামিন বললেন, তোমরা
একনিষ্ঠভাবে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, ওয়া ইউকিমুস সালাত, এরপরে নামাজ কায়েম করবে, আর দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য নির্দিষ্ট করে নেবে, এরপরে যাকাত দিবে। এটাই হচ্ছে তোমাদের জন্য দিনের সঠিক রাস্তা। মুখলিসিন লাহুদ্দিন, দিনকে একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করে নিতে হবে। এই দিন শব্দের একাধিক অর্থ আছে, কিন্তু এইখানে দিন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা, অর্থাৎ আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, যত জীবন আছে আর এই জীবনে যত কাজ আছে সবগুলি পরিচালনা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন দিয়া। এটাই যদি আপনি পরিচালনা করতে পারেন তাহলে আপনার নামাজ কবুল হবে, আপনার রোজা কবুল হবে, হজ কবুল হবে, যাকাত কবুল হবে। কিন্তু আপনি যদি আল্লাহর আইন দিয়া আপনার পরিবার জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা না করেন, যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এটা হবে কুরাইশদের ওই সমস্ত লোকের মতো যারা আমার নবীজিকে আলামিন বলে বিশ্বাস করত কিন্তু ইসলাম কবুল করে নাই। আপনি ইসলামকে বিশ্বাস করেন কিন্তু মানেন না। বলেন তো দেখি, জানার নাম ইসলাম নাকি মানার নাম ইসলাম? মানার নাম ইসলাম। ইসলাম আপনাকে মানতে হবে, আর মানার জন্য আইন দরকার। আইন কোথায় পাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী অনুশাসনে জীবনযাপন করার জন্য যত আইন ও কানুন দরকার সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনকে বলা হয় কনস্টিটিউশন অফ মুসলিমস, সমগ্র বিশ্বের মুসলমানদের সংবিধান। আমাদের সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। জোরে কোন নাম কি? কোরআনুল কারীম। এই সংবিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য দিয়েছেন। সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ এবং মূল আইন। এই সংবিধান অনুযায়ী একটা দেশ রাষ্ট্র পরিচালিত হয়, ঠিক না বেঠিক? দেশের কোনো জনগণ যদি সংবিধান বিরোধী কোনো কাজ করে তাহলে সংবিধানের আইন অনুযায়ী তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়, ঠিক না বেঠিক? আমার দেশের কোনো জনগণ যদি সংবিধান বিরোধী কোনো কাজ করে, এমনকি প্রাইম মিনিস্টারও যদি সংবিধান বিরোধী কোনো কাজ করে, তাহলে ক্ষমতায় থাকাকালীন সময় তার বিরুদ্ধে কোনো মামলা না হলেও ক্ষমতা থেকে যেই চলে যাবে সেই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, ঠিক না বেঠিক? যেরকম ঠিক না বেঠিক? এই জন্য দেখেন স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন সময় কত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, কত মানুষকে নাজাহেল করে ছেড়েছে, জেলের পরে বছরের পর বছর কাটিয়েছে, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। অথচ মানুষকে হত্যা করা রাষ্ট্রদ্রোহিতার কাজ, মানুষকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া রাষ্ট্রদ্রোহিতার কাজ আমার বন্ধুগণ, কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। ঠিক যেই ক্ষমতা থেকে চলে গেছে সেই তার বিরুদ্ধে হাজারো মামলা হাজির হয়ে গেছে। আমার বন্ধুগণ, ঠিক সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন, আর মুসলমানদের সংবিধান হচ্ছে কোরআন। এই কোরআন অনুযায়ী যদি আপনি জীবন পরিচালনা না করেন, আল্লাহর কসম, এই মাহফিল সাক্ষী থাকলো, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে সেই দিন আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, আর সেই রাষ্ট্রদ্রোহিতার মামলার রায় হচ্ছে জাহান্নাম। উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা হচ্ছে একটা নিকৃষ্ট জায়গা। এই জন্য কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই কোরআনুল কারীমের এই সংবিধানের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাই'উন ফীহি ওয়ালা খিলাল। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রাসূল আমার, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নির্দেশ দিয়েছি তারা যেন নামাজ কায়েম করে, আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিককে প্রকাশ্যে আমার রিজিক থেকে আমার রাস্তায় দান করে। সেই দিন আসার পূর্বে যেই দিন কোনো ঘুষ ঘাস চলবে না, আর থাকবে না কোনো অভিভাবক। কিয়ামতের ময়দানে কোনো ঘুষ ঘাস চলবে ভাই? চলবে না। কিয়ামতের ময়দান তো দূরে থাক, আজরাইল যদি আসে তাহলে আপনি ঘুষ দিয়ে আজরাইলকে ঠেকা দিতে পারবেন? আমার বন্ধুগণ, আমার মনে হয় আর কি, আজরাইল যদি ঘুষ খাইতো তাহলে যে ভিক্ষা করে খায় সেও ঘুষের টাকাটা রেডি থাকতো, ঠিক না বেঠিক? হ্যাঁ, ঠিক না? যে ভিক্ষা করে খায় সেও আজরাইলের ঘুষের টাকাটা রেডি রাখতো। কিন্তু আজরাইল কি ঘুষ খাবে না। কারণ মানুষকে আল্লাহ তাআলা ইনসানকে দুইটা জিনিস দিয়ে তৃপ্তি মেটাতে পারে নাই। কয়টা জিনিস?
দুইটা জিনিস, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে ধন ও দৌলত। আপনি যদি 100 বছর হায়াত পান তখন আপনি বলবেন এটা একটা হায়াত হইল। এখনো পোতাপত্নীর বিয়ে দেখে যেতে পারলাম না, হ্যাঁ এটা একটা হায়াত হলো। আর একটা ধন ও দৌলত, আপনি কোটি কোটি টাকার মালিক হন, আপনি বলবেন এটা একটা টাকা হলো, ঋণ শোধ করতে পারি না। যার 2টা বাড়ি আছে তার আরো একটা বাড়ি দরকার, ঠিক না? যার 2টা গাড়ি আছে আরো একটা গাড়ি দরকার। এই জন্য আল্লাহ ইনসানকে 2টা জিনিস দিয়ে তৃপ্তি মিটাইতে পারে নাই, একটা হচ্ছে হায়াত আর একটা হচ্ছে ধন ও দৌলত। তো সেই দিন কোনো ঘুষ ঘাস চলবে না, কি চলবে না। আল্লাহ পাক বলেছেন ওই দিন আসার আগে আগে তোমরা প্রকাশ্য এবং গোপনে আমার রাস্তায় ব্যয় করো, যেই দিন কোনো ঘুষ ঘাস চলবে না আর থাকবে না কোনো অভিভাবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে মুসলমানদের 2টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কয়টা? 2টা। একটা হচ্ছে মুসলমান নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ কায়েম করতে হবে এবং আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। একজন মুমিন যিনি, তার ভিতরে এই 2টা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। তিনি নামাজ কায়েম করবেন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আমি যতটুকুন সময় আলোচনা করব নামাজের উপরে সংক্ষিপ্ত পরিসরে আমি কিছু আলোচনা করব। দৈনিক আমরা কয় ওয়াক্ত নামাজ আদায় করি? 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আদায় করি, তাই না? কোরআনুল কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের জন্য কিছু নামাজ আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। এই জন্য ফজরের একটা সময় আছে, ওই সময় কি জোহর পড়া যায়? যায় না। জোহরের সময় ফজর পড়া যায় না। প্রত্যেকটা নির্দিষ্ট সময় আছে, এই সময়ের মধ্যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ রাকাতের সংখ্যা কত বলেন তো? 17 রাকাত। আলহামদুলিল্লাহ, 17 রাকাত ফরজ নামাজ। এই ফরজ নামাজ প্রত্যেক দিন যদি আপনি কন্টিনিউ 17 রাকাত আদায় করেন তাহলে আপনি নামাজি বলে ধরে নেওয়া হবে। কিন্তু আপনি যদি 15 রাকাত পড়েন তাও কিন্তু আপনি নামাজি হতে পারেন নাই। আপনাকে কন্টিনিউ 17 রাকাত নামাজ আদায় করতে হবে। আর অন্য নামাজ আপনি আদায় করেন আর নাই করেন, এই 17 রাকাত নামাজ আপনাকে আদায় করতেই হবে, তাহলে আপনি নামাজি বলে প্রমাণিত হবেন। এই 17 রাকাত নামাজের মধ্যে ফজরের সময় কয় রাকাত? 2 রাকাত। জোহরের সময় 4, আসরে মাগরিবে 3, ইশায় 4। আচ্ছা, ফজরের নামাজ 2 রাকাত হলো কেন? জীবনে কোনোদিন প্রশ্ন আসছে মনে? ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছেন যে ফজরের নামাজ 2 রাকাত কেন? এটা তো চাই 3 রাকাত হতে পারতো, 4 রাকাত হতে পারতো, পারতো না? পারতো তো। তো ফজরের নামাজ কেন 2 রাকাত হলো? বলবো? কষ্ট হচ্ছে না তো? আমার ভাইরা, আমাদের আদি পিতার নাম কি? হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে আল্লাহ পাক ওনাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম কি ভুল করেছিলেন? বলেন না। নবীরা ভুল করতে পারে না, নবীরা মাসুম। নবীরা কি? মাসুম। এই কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। নবীরা কোনো অন্যায় করতে পারে না, নবীরা মাসুম। আল্লাহ তাআলা নবীদের দিয়ে ভুল করান শরিয়াত প্রবর্তনের জন্য। বলেন না সুবহানাল্লাহ। নবীরা যদি ভুল না করে তাহলে আপনি মাসলা মাসাইল জানবেন কিভাবে? আমার নবী যে নামাজে দাঁড়িয়েছেন, রাকাত ভুলে গেছেন, এখন কি করবেন? উনি সাউ সিজদা দিয়া রাকাতকে পূর্ণ করে দিলেন। আমরা কি করি? আমরাও নামাজের মধ্যে ভুল হলে সাউ সিজদা দিয়া নামাজকে পরিপূর্ণ করে দেই। এখন রাসূলুল্লাহর যদি ভুল না হতো তাহলে এই সাউ সিজদা আমরা দেখতে পেতাম না। পেতাম না। আর যদি না পেতাম, এরপরে রাসূলুল্লাহর পরে আমাদের যদি ভুল হতো তাহলে আমরা বেকায়দা পড়ে যেতাম না। কারণ রাসূলুল্লাহ থেকে কোনো হাদিস নাই, তাহলে আমরা কি করব? এজন্য কোন নবীরা ভুল করে না, নবীদের দিয়ে আল্লাহ ভুল করিয়ে নেন শরিয়াত প্রবর্তনের জন্য। বলেন না আল্লাহু আকবার। এই জন্য আদম নবী কোনো ভুল করেন নাই, আদম নবীকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল করিয়েছেন। কারণ শয়তান কোন নবীদের ধারে কাছে ঘেঁষতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা প্রোটেকশন দিয়েছেন। আমার ভাইরা, শয়তান থেকে কেউ মানুষকে প্রোটেকশন দিতে পারে না, একমাত্র দিতে পারে হচ্ছে আমার আল্লাহ। ঠিক না ঠিক? সমস্ত নবীদেরকে প্রোটেকশন দিয়েছেন, কোন নবীদের কাছে ধারে কাছে শয়তান ঘেঁষতে পারে না। ঘেঁষেছিল খাদ্যমন্ত্রীর কাছে, আমাদের মা হাওয়া আলাইহিস সালামের কাছে। ঠিক না ঠিক? শয়তান এসে কয় তোমরা জান্নাতে চিরস্থায়ী থাকবা, এই জন্য আল্লাহ ফল খাইতে নিষেধ করছে। আদমরে তো বোঝানো যায় না, তোমারে বুঝাইলাম। তুমি খাদ্যমন্ত্রী, তুমি গিয়ে বললে আদম নবী সেটা শুনবে। আমাদের মা খাদ্যমন্ত্রী এসে আদম আলাইহিস সালামকে বুঝাইলেন, আর আদম আলাইহিস সালাম খেয়ে ফেললেন। আসলে ভুল আদম আলাইহিস সালাম করে নাই, শয়তান আদম আলাইহিস সালামকে ঘেঁষতে পারে নাই। এজন্য আল্লাহ পাক বলেছেন ফাইজা
ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কোন কাজ করার আগে আউযুবিল্লাহ বলো আর না বলো, আমার কোরআন শরীফ পড়ার আগে অবশ্যই আল্লাহর কাছে আমার কাছে ফানা চেয়ে নাও। আউযুবিল্লাহ দিয়া কোরআন শরীফ শুরু করো। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, তো যা হোক আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দিলেন। এরপরে এখানেই ক্ষান্ত হন নাই। আদম আলাইহিস সালাম ওই ভুল মাপের জন্য একদিন না 2 দিন না 1 মাস না 2 মাস না 1 বছর না 2 বছর না 100 বছর না 200 বছর না 350 বছর কাঁদলেন। আল্লাহ পাক দয়া হলো, আদম আলাইহিস সালামকে মাফ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় নামানো হলো তখন ছিল রাতের অন্ধকার। কি ছিল? রাতের অন্ধকার। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অন্ধকার দেখেন নাই। আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে সূর্যও থাকবে না, অন্ধকারও থাকবে না। জান্নাতের মধ্যে কেমন পরিবেশ হবে? রব্বুল আলামিন সূরাতুদ দাহরের 13 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতের মধ্যে সূর্য থাকবে না, অন্ধকার থাকবে না। দুনিয়ার প্রভাতকালে যেমন একটা মনোরম সময় বিরাজ করতে থাকে, জান্নাতের মধ্যে সব সময় এই ধরনের মনোরম পরিবেশ বিরাজ করতে থাকবে। সুবহানাল্লাহ। সুবে সাদিক যেমন একটা সুন্দর মনোরম পরিবেশ, জান্নাতের মধ্যে এরকম মনোরম পরিবেশ থাকবে। সেখানে সূর্যের আলো থাকবে না, রাতের অন্ধকারও থাকবে না। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে অন্ধকারের সঙ্গে পরিচিত ছিলেন না। ওনাকে যখন দুনিয়াতে নামিয়ে দেওয়া হলো তখন ছিল রাতের অন্ধকার। এই অন্ধকারের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হযরত আদম আলাইহিস সালাম ভয় পেতে থাকলেন। এরপরে যখন আস্তে আস্তে সুবে সাদিক হতে লাগলো, যখন অন্ধকার দূর হতে লাগলো, তখন হযরত আদম আলাইহিস সালামের ভয় কেটে গেল। আদম আলাইহিস সালাম ঠিক সুবে সাদিকের সময় আল্লাহর শুকরিয়া স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম ওই যে ভয় ভীতি উপেক্ষা করে, ভয় ভীতিকে দূর হয়ে যাওয়ার পরে যে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মাধ্যমে আদম আলাইহিস সালামের ওই স্মৃতিকে ধরে রাখার জন্য ফজরের সময় 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে আমরা স্মরণে রাখতে পারি যত প্রকার দুঃখ যন্ত্রণা ভয় ভীতি একমাত্র দূর করতে পারেন আমার আল্লাহ। আমার ভাইরা, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয়, যত ভয় আছে এই ভয় থেকে আপনাকে রেহাই দিতে পারে একমাত্র একজন, তিনি কে? আরো জোরে কন্যা, তিনি কে? আল্লাহ। এজন্য বুখারীর বর্ণনায় হযরত জারির ইবনে আব্দুল্লাহ বলেন, একদিন পূর্ণিমার চাঁদে আমি বিশ্বনবীর সঙ্গে ছিলাম। এই সময় বিশ্বনবী আমাকে পূর্ণিমার চাঁদের দিকে ইশারা করে বললেন, জারির, এই যে পূর্ণিমার চাঁদ তুমি খালি চোখে দেখতে পাচ্ছ, কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে খালি চোখে, দিব্য চোখে দেখতে পাবে। সাতারাহুনা রাব্বাকুম আয়ানা। সেই দিন, কিয়ামতের দিন তোমরা তোমাদের রবকে খালি চোখে দেখতে পাবে, কিন্তু এই দিন তোমাদের কোনো ভিড়ের সম্মুখীন হওয়া লাগবে না। কোটি কোটি মানুষের মধ্যে তোমরা রিল্যাক্সে তোমাদের রবকে দেখতে পাবে, কিন্তু সেই দিন তোমাদের কোনো ভিড়ের সম্মুখীন হওয়া লাগবে না। কিয়ামতের দিন আল্লাহকে দেখতে চান কে কে? 2 হাত তুলে দেখান তো, একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আর জোরে কোন লিল্লাহে তাকবীর। হাত নামান। এবার বলেন তো দেখি, আল্লাহকে দেখতে চান না কে কে? সবাই দেখতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিনকে কিয়ামতের দিন যদি খালি চোখে দেখতে চান, রব্বুল আলামিন বলেন তোমাদেরকে একটা আমল করা লাগবে। কয়টা আমল? একটা আমল। রব্বুল আলামিন বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আসর এবং ফজরের নামাজ তোমাদেরকে নিয়মিত আদায় করা লাগবে। এই 2টা নামাজ যদি কেউ নিয়মিত আদায় করতে পারে, তাহলে কিয়ামতের দিন তার দিদারে ইলাহি নসিব হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, ফজরের নামাজ মুনাফিকদের জন্য খুবই কষ্টের, তাই না? ফজরের নামাজের জামাত এর লোক সংখ্যা আর জুমার দিনের জামাতের লোক সংখ্যা যদি এক হয়ে যেত, তাহলে সোনার বাংলা সোনা হইতে দেরি হইতো না। আমার ভাইরা, এজন্য বিশ্ব নবী বললেন,
যে ব্যক্তি সকালবেলা উঠে মসজিদের দিকে যায় ফজরের নামাজ আদায় করার জন্য, সেই ইমানের ঝান্ডা নিয়ে অগ্রসর হলো। আর যে ব্যক্তি সকালবেলা উঠে নামাজে গেল না, হাটে গেল, মাঠে গেল, ঘাটে গেল, বাজারে গেল, সে শয়তানের ঝান্ডা নিয়ে এগিয়ে গেল। আমরা কি ইমানের ঝান্ডা নিয়ে যাব নাকি শয়তানের ঝান্ডা নিয়ে? হ্যাঁ, ইমানের ঝান্ডা নিয়ে যাব। যদি যাইতে চান নিয়মিত ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ। নামাজ পড়তেই হবে ভাই, কোনো উপায় নেই। জামাতের সঙ্গে আপনাকে নামাজ আদায় করতে হবে। সাহাবে কেরাম সহ বিশ্বনবী কখনো কল্পনা করেন নাই জামাত ছাড়া নামাজের। আর আপনি বাড়িতে নামাজ পড়েন, কোথায় পাইছেন? জামাতে নামাজ পড়তে হবে। এরপরে আসেন জোহরের নামাজ 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ তো 2 রাকাত হতে পারতো। হ্যাঁ, এটা 4 রাকাত হলো কেন? মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? জোরে কোন? জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিব ঘোড়ার ডিম। জোরে কোন? শেখ মুজিব ঘোড়ার ডিম। ভয় পাচ্ছেন না আপনারা? জ্বলেন তো, জোরে কোন তো। জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আমার ভাইরা, মাগুরায় গেলাম একটা প্রোগ্রামে, ঠিক 5ই আগস্টের পরপরই আমাকে এসে একজন ইমাম সাহেব বলে, হুজুর রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। আমি 5ই আগস্টের শাহাদাত বরণকারী শহীদদের নিয়ে কথা বলছিলাম। আমার ভাইরা পিছন দিক থেকে একজন ইমাম সাহেব এসে কয়, হুজুর রাজনৈতিক কথা বলবেন না। আমি কই, কি কইরে মগা? এর পিছনে ইক্তেদা কারা করে? এ যতদিন এর পিছনে মানুষ ইক্তেদা করেছে, কোন নামাজ তার আল্লাহর দরবারে কবুল হয় নাই। ঠিক না বেঠিক? আমার ভাইরা, হক কথা যারা না বলবে এরা হচ্ছে বোবা শয়তান। এরা কি শয়তান? বোবা শয়তান। আল্লাহ পাক বলেছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। যারা হক কথা না বলে এরা চতুষ্পদ জন্তু, এমনকি তার চাইতেও নিকৃষ্ট। আমি বললাম, আরে এটা কোন মসজিদের ইমাম রে? এর পিছনে কারা ইক্তেদা করে? এই সময় বলে রাজনৈতিক কথা বলবে না। আমার ভাইরা, বিশ্বনবীর গোটা মদিনা জিন্দেগি ছিল রাজনৈতিক জীবন, ঠিক না? 10 বছর বিশ্বনবীর মাদানী জীবন। এই 10 বছর মদিনাতে রাসূলুল্লাহ 66টা যুদ্ধ পরিচালনা করেছেন। কতটা যুদ্ধ? 66টা যুদ্ধ। তাহলে 10 দিয়ে ভাগ দেন তো, প্রতি বছর কয়টা করে যুদ্ধ আসে? 6.6 করে যুদ্ধ করেছেন রাসূলুল্লাহ, অর্থাৎ 6.5টা করে যুদ্ধ করেছেন। কে বলেছে রাজনীতি নাই ইসলামে? হ্যাঁ, রাসূলুল্লাহ রাজনীতি করেছেন। কারণ এখানে আমি যতই নামাজের নসিহত করি, হয়তো শতকরা 2 জন মানুষ শুনবে, আমল করবে, ঠিক না বেঠিক? কিন্তু প্রাইম মিনিস্টার যদি রাজনৈতিকভাবে পার্লামেন্ট থেকে ঘোষণা দিয়ে দিত, আগামীকাল থেকে ফজরের নামাজে যে যাবে না তার 10টা করে বেত মারা হবে, কেউ থাকতো বাড়িতে? আর থাকতো না। এজন্য মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন, তখন ওনার মা বেগম সানি চিন্তা করলেন, নমরুদ যদি জানতে পারে ইব্রাহিম দুনিয়ায় আসবে, তাহলে ইব্রাহিমকে জীবিত রাখবে না। নমরুদের ভয়ে এবং সন্তানের মাই ইব্রাহিম আলাইহিস সালামের মা বেগম সানি নিজের বাড়ির এলাকা ছেলে লোকালয়ে চলে গেলেন। নিরিবিলি পাহাড়ের এলাকায় একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। ওই গর্তের মধ্যে আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে অন্ধকার গুহা ইব্রাহিম আলাইহিস সালামের নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। অন্ধকার গুহা আলোকিত হয়ে গেল। কারণ কোন নবীরা অসুন্দর ছিলেন না, বলেন না সুবহানাল্লাহ। সমস্ত নবীরা সুন্দর ছিলেন। বিশ্বনবী বলেছেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমি নবী হচ্ছে লাল সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। তো কোন নবী অসুন্দর ছিলেন না। আমাদের মাঝে কিছু মানুষ আছে না কালা মার্কা? তাহলে আল্লাহ কালো সৃষ্টি করলেন কেন? কালো দুনিয়াতে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু যেই মানুষটা কিয়ামতের দিন জান্নাতি হয়ে যাবে, ওই লোকটা আর কালা মার্কা থাকবে না। ওকে সুন্দরী সুশ্রী রূপসী বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিবেন 25 বছরের যুবক আর 25 বছরের যুবতী বানায়া, বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নূরে অন্ধকার গুহা আলোকিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দেখে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। চিন্তা করলেন, আমি যদি ইব্রাহিমকে এই অবস্থায় রেখে যাই আর নমরুদের বাহিনী এসে দেখে, তাহলে আমার ইব্রাহিমকে জীবিত রাখবে না। কিন্তু নিরুপায়, কোনো উপায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় দিয়ে জড়াইয়া ওই গুহার মধ্যে রেখে গেলেন মা। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের মা চলে গেলেন, খাওয়ার কোনো ব্যবস্থা আছে?
নাই, নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা তো চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে ডাক দিলেন, জিবরিল কোথায় রে জিবরিল? আমার বন্ধু ইব্রাহিম খলিল গুহার মধ্যে একা একা পড়ে আছে, তার মা তো চলে গেছে, খাবারের ব্যবস্থা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিলকে বললেন, জিবরিল তুই ইব্রাহিম খলিলের গুহার মধ্যে যা, আমার বন্ধু ইব্রাহিমের দুইটা আঙুল তার মুখের ভিতরে ঢুকায় দেই। আমার ভাইরা তাফসীরের মধ্যে আসছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধাঙ্গুলি এবং এই তর্জনী অর্থাৎ শাহাদাত আঙ্গুলি, মতান্তরে শাহাদাত আঙ্গুলি মধ্যমা, এই দুইটা আঙ্গুল ইব্রাহিম আলাইহিস সালামের মুখের ভিতরে ঢুকায় দিলেন হযরত জিবরিল আমিন। মুখের ভিতরে ঢুকায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই আঙ্গুল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আঙ্গুল দিয়ে দুধ আর একটা আঙ্গুল দিয়ে মধু বের করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের খাবার ব্যবস্থা হয়ে গেল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। তুমি কার ভয় করো, কার ভয় তুমি কথা বলো না, আমার কথাগুলো মানুষের মধ্যে প্রচার করো না। তোমার রিজিকের চাবিকাঠি আমি আল্লাহ আমার হাতে। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রিজিক দাতা। যুল কুওয়াতিল মাতিন, আমি শক্তিশালী, অত্যন্ত ক্ষমতাবান। পৃথিবীর কেউ তোমাকে রিজিক দেয় না, রিজিক দেই আমি। এই জন্য মাখলুক খালেকের সামনে ছাড়া অন্য কোন কারোর সামনে মাথা নত করবে না। রাজ্জাকের সামনে মাথা নত করতে হবে, রিজিকের সামনে মাথা নত করা যাবে না। আপনার মাথাটার অনেক দাম, আপনার মাথাটা হচ্ছে আপনার আইডেন্টিটি। আপনি যদি এখানে রোড অ্যাক্সিডেন্ট করেন, আপনার সমস্ত বডি যদি চলে যায়, শুধু যদি মাথাটা থাকে আপনাকে চেনা যাবে না? চেনা যাবে। কিন্তু রোড অ্যাক্সিডেন্টে যদি আপনার মাথা নিয়ে চলে যায়, সমস্ত বডি থাকে, কেউ আপনাকে চিনবে? চিনবে না। আপনার মাথা হচ্ছে আপনার আইডেন্টিটি। এই মাথাটার অনেক দাম। এই জন্য মাথা যেন তেন কারোর সামনে নত করা যাবে না, নত করতে হবে একজনের সামনে। তিনি কে? আমার ভাইরা, পৃথিবীর সমস্ত প্রাণীগুলো মাথাটা নিচু করে খায়। এই যে দেখবেন রয়্যাল বেঙ্গল টাইগার মাথাটা নিচু করে খায়, ঠিক না বেঠিক? এই যে হাতি খায় মাথাটা নিচু করে, কবুতর খায় মাথাটা নিচু করে, মুরগি খায় মাথাটা নিচু করে। আল্লাহ তাআলা চান না আমার বান্দারা কারোর সামনে মাথা নত করুক। এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে হাত দিয়েছেন সুন্দর। এই হাত দিয়ে আপনি সুন্দর করে প্লেট থেকে খাবার উঠায় খান, যাতে আপনার মাথাটা রিজিকের সামনে নত না হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য কখনো রাজ্জাকের সামনে ছাড়া রিজিকের সামনে মাথা নত করা যাবে না। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাবারের ব্যবস্থা হয়ে গেল। একটা আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা দুধ বের করে দিলেন, আর একটা আঙ্গুল দিয়ে মধু বের করে দিলেন। মায়ের তো কোনো খবর নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা আসতো প্রতি সপ্তাহে একবার করে। এখন ইব্রাহিম আলাইহিস সালামের নিরাপত্তা দরকার। আল্লাহ তাআলা একটা পাথরকে অর্ডার দিয়ে দিলেন, পাথর আমার খলিল ইব্রাহিম যেই গুহার মধ্যে আছে, ওই গুহার মুখে গিয়া তুমি মুখটা বন্ধ করে দাও। আমার ভাইয়ের একটা পাথর এসে ইব্রাহিম আলাইহিস সালামের গুহার মুখটা বন্ধ করে দিল। তার মা বেগম সানি যখন আসতো, তখন পাথরটা গুহার মুখ থেকে সরে যেত, আবার যখন চলে যেত তখন পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিত। ইব্রাহিম আলাইহিস সালামের 100% সিকিউরিটি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিলে। এক সপ্তাহ পরে মা আইছে, এইসা দেখে ছেলে ডাগর হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমি তো কোনো খাবার দিয়ে যাই নাই, আমার ছেলে হাত পা নেড়ে খেলাধুলা করে কেমনি? নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল কিছু কোয়ালিটি দান করে, বলেন না সুবহানাল্লাহ। নবীরা ছোটকাল থেকে খুবই বুদ্ধিমান হয়, ইন্টেলেকচুয়াল, মেধাবী হয়। নবীরা বুদ্ধিমান হয়। নবীরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে কিছু বিশেষ গুণ দেন। তার ভিতরে একটা হচ্ছে, নবীরা অন্যান্য শিশুদের মতো না। অন্যান্য শিশুরা 1 মাসে যেমন বাড়ে, নবীরা একদিনে তাই বাড়ে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের মা সে 1 সপ্তাহ পরে আসছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স আমাদের স্বাভাবিক ছেলেদের মতো 7 মাসের বয়স। তা 7 মাসের বয়সের শিশু তো ডাগর হবেই, ঠিক না বেঠিক? আমার ভাইরা, নবীরা 1 মাসের শিশুর মতো একদিনে বাড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম তো বেড়ে ডাগর হয়ে গেছে। এটা হচ্ছে নবীদের স্পেশাল কোয়ালিটি। নবীদের আরো কিছু বৈশিষ্ট্য আছে। 2 নম্বর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, নবীরা কখনো বিছানায় পেশাব করে নাই, বলেন না সুবহানাল্লাহ। কি হলো, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমি বুঝি বিছানায় পেশাব করি নাই? হ্যাঁ,
পেশাব করে বিছানা তোষক সব ভাসাই দিছি, মা আর ধুইতে পারে না। অস্থির হয়ে মা কয়, তোর পেশাবের খেতা তুই ধো, 7 বছর বয়স, এখনো পেশাব করিস বিছানা? হ্যাঁ, পেশাবের খেতা নিয়ে তো গেছে ঘাটে, মানে পুকুরে ধোয়ার জন্য। এখন দাদা দাঁড়িয়েছিল দূরে। দাদা কয়, কি ব্যাপার মেজো ভাই, তোমার ঘাড়ে ওটা কি? কয়, খেতা। কিসের খেতা? কয়, পেশাবের খেতা। তো পেশাবের খেতা তোমার ঘাড়ে কেন? কয়, মা কইছে আমার খেতা আর ধুইতে পারতো না। কয়, তোর পেশাবের খেতা আমি আর ধুই দিয়ে পারি না, তুই তোর পেশাবের খেতা ধো, এই জন্য ধুতে যাচ্ছি। তো পেশাব করে আমরা খাট তোষক ল্যাব ভাসাই দিছি, অথচ নবীরা জীবনে কখনো বিছানায় পেশাব করে নাই। সুবহানাল্লাহ। নবীদের আরেকটা কোয়ালিটি, নবীরা বুদ্ধিমান হয় ছোট কাল থেকে। ওই যে ফেরাউনের কথা তো আপনারা জানেন, ফেরাউনের কোনো সন্তান ছিল না। আসিয়া মুসা আলাইহিস সালামকে কোড়াই এনে যখন রাজ দরবারে রাখলেন, তখন ফেরাউন কয়, আসিয়া আমাদের তো কোনো ছেলে নাই, তো এই মুসা আমার ছেলে, তোমারও ছেলে, আমি বাবা তুমি মা। তো ফেরাউন কয়, আমি একটু মুসারে কোলে নিতাম, আসিয়া আমি একটু কোলে নিতাম। তো ফেরাউন গেছে, আব্বু আব্বু আমার কোলে আসো, এই বলে যখন মুসা আলাইহিস সালামকে কোলে নিতে গেছে, মুসা আলাইহিস সালাম ছিলেন দোলনাতে, মতান্তরে মুসা আলাইহিস সালাম খেলা করতেছিলেন। তো সেই যেই আব্বু আব্বু বলে হাত লম্বা করে দিছে, আর সেই মুসা আলাইহিস সালাম ডান হাতটা লম্বা করে ফেরাউনের মুখে জোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যেই থাপ্পড় মারছে সেই ফেরাউন চিৎকার দিয়ে উঠছে, রে রে দিছে রে। তখন আসিয়া কয়, কি হয়েছে খোদা সাহেব? কয়, এ তো আমার দুশ্মন, আমার ঘরে, এটা কোনো শত মাসুম বাচ্চার তো থাপ্পড় হতে পারে না, এ তো আমার দুশ্মন, আমার ঘরে হতে পারে। এই তো সেই আমার দুশ্মন যার সতর্কবাণী আমাকে জ্যোতিষীরা দিয়েছে। আসিয়া কয়, তুমি কি পাগল টাগল নাকি? এই ছোট্ট মাসুম বাচ্চাই তোমার থাপ্পড় মারে আর তুমি চিল্লাও, আর তোমার প্রজারা যদি ছুটে আসে, যদি কয় খোদা সাহেব আপনি চিল্লান কেন, তুমি কি জবাব দিবেন? হ্যাঁ, আমার বন্ধুগণ, ফেরাউনের মন মানে না। ফেরাউনকে আসি আমি পরীক্ষা করতাম, তো করো পরীক্ষা। কি পরীক্ষা করবা? তো ফেরাউন করলো কি, একটা প্লেটে একটা আগুনের অঙ্গার, একটা আগুনের দলা, আর একটা প্লেটে একটা স্বর্ণের অঙ্গার রেখে দিল। এখন ফেরাউন যখন 2 প্লেটে 2টা রাখছে, আর হযরত মুসা আলাইহিস সালামকে দূর থেকে ছেড়ে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাম হামাগুড়ি দিতে দিতে আসতেছেন। এখন নবীরা যে মেধাবী হয়, আমি এই কথাটা বোঝাতে চাই, ছোট কাল থেকে নবীরা বুদ্ধিমান হয়। এখন মুসা আলাইহিস সালাম তো আগুনের দিকে যাবে না, কারণ মুসা আলাইহিস সালাম জানে ওটা আগুন আর এটা স্বর্ণ। মুসা আলাইহিস সালাম এই স্বর্ণের দিকে যখন যাচ্ছে, আল্লাহ ডেকে বললেন, জিবরিল আমার বন্ধু মুসার গতি ব্রেক করে দে, ঘোরায় দে, নাই যদি ওই স্বর্ণ গিয়া ধরে ফেরাউন বুঝে ফেলবে আমার দুশমন আমার ঘরে লালিত পালিত হচ্ছে, আর রক্ষা থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত জিবরিল আমিন এসে ডেকে বললেন, মুসা নবী ওই দিকে যাওয়া যাবে না, আপনার গতি ব্রেক করা লাগবে, আপনি সোজা যাবেন না, আপনি ওই সোজা আগুনের দিকে যান। আমার ভাইরা সরে সরে জিকির করেন, আল্লাহর লা ইলাহা জোরে সরে সরে জিকির করেন, আল্লাহর লা ইলাহা। জেনারেটর নেই, দেরি হয় না তো। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।
আমার ভাইরা, হযরত জিবরিল আমিন আসলেন, এসে ডেকে বললেন, মুসা নবী খবরদার, ওই স্বর্ণের অঙ্গরের দিকে যাওয়া যাবে না, আপনার গতিটা ঘোরায় দেন। হযরত জিবরিল আমিন মুসা নবীকে ঘোরায় দিলেন। মুসা নবী সোজা আগুনের অঙ্গরের দিকে চলে গেল। মুসা নবী গিয়া আঙ্গুর ধরে খপ করে গালের মধ্যে ঢুকিয়ে দিলেন। এই জন্য মুসা নবীর আলাজি পড়ে গিয়েছিল, এই জন্য উনি সুন্দর করে কথা বলতে পারতেন না, উনি তুতলায়া তুতলায়া কথা বলতেন। সুবহানাল্লাহ। তো মুসা নবীকে যখন ফেরাউনের কাছে দিনের দাওয়াত দিতে আল্লাহ বললেন, ইজহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, যাও ফেরাউনের কাছে দিনের দাওয়াত দাও, তবে ভদ্র ভাষায় দাওয়াত দিও, অশ্লীল ভাষায় দাওয়াত দিও না, কড়া মেজাজে দাওয়াত দিবা না, ভালোভাবে দাওয়াত দাও, কারণ সে সীমা লঙ্ঘন করতেছে। তখন মুসা নবী বললেন, আল্লাহ কি করে দাওয়াত দেব, আমি তো আলাজিব আমার পুড়ে গেছে, আমি তুতলায় তুতলায় ছাড়া কথা বলতে পারি না, তাহলে তুমি আমার এই কণ্ঠকে ভালো করে দাও। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমি যেন স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যাও, তোমার কথা বলার শক্তি আমি আল্লাহ তাআলা দান করলাম। মুসা আলাইহিস সালাম আবার পূর্বের মানুষের মতো সুন্দর করে কথা বলতে শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, নবীরা ছোটকাল থেকে মেধাবী হয়, বুদ্ধিমান হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটকাল থেকে বুদ্ধিমান ছিলেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে সুন্দর ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছর ওই গুহার ভিতরে অবস্থান করলেন, 7 বছর গুহার ভিতরে থাকলেন। মা আসতো সপ্তাহে একদিন, মার সঙ্গে দেখা হতো। 7 বছর পরে উনি ওনার রবের সন্ধানে বের হলেন। মাকে ডেকে বললেন, মা তোমার রব কি? মা কয়, আমার রব তোমার বাবা। তো আমার বাবা তোমার রব, তার মানে কি? কয়, তোমার বাবা আমারে খাওয়ায় পড়ায়, তোমার বাবা আমার রব। তাহলে আমার বাবার রব কে? কয়, তোমার বাবার রব হচ্ছে আকাশের এই চন্দ্র নক্ষত্র রাজি। তাহলে এই চন্দ্র নক্ষত্র রাজির রবকে? মা তখন আর উত্তর দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার মা তো উত্তর দিতে পারে না, তাহলে আমাকেই আমার রবের সন্ধান করতে হবে। রাত্রেবেলা ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতর থেকে বের হলেন। আমার ভাইরা বের হয়ে দেখলেন আকাশে অসংখ্য নক্ষত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজা রব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এটাই আমার রব হবে। কিন্তু যখন নক্ষত্র অস্ত গেল, অর্থাৎ ডুবে গেল, চলে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কোনো অস্তমান সত্তার প্রতি আমি ইব্রাহিম আমার বিশ্বাস নাই। এবং জীবনের শেষ মোনাজাত মনে করে আমার সঙ্গে সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সবাই মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সবাই আমার সঙ্গে বলুন, রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা জীবনে বড় অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি। তুমি যদি মাফ না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ, তুমি যদি মাফ না করো, কে মাফ করবে? তুমি যদি ক্ষমা না করো, কে ক্ষমা করবে? বলো তো দেখি, তুমি ছাড়া এই পৃথিবীতে আমাদের আপনজন আর কে আছে রে আল্লাহ রব্বুল আলামিন। সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত কোরআন হাদিস থেকে বিভিন্ন বক্তারা আলোচনা করেছে, আমিও করেছি। দীর্ঘক্ষণ ধরে আমার ভাই বাবাজিরা কষ্ট করে বসে আছে। এক জায়গার মধ্যে বসে থাকা যে কত কষ্ট। রব্বুল আলামিন মেহেরবানি করে আমরা টুটাপাটা জবানে যা কিছু পড়েছি সব কিছুকে তুমি কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে, মহামুসিবতের দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য মেহেরবানি করে তুমি নাজাতের ফয়সালা বানায় দিও। আল্লাহ গো, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা, চিরজনমের মতো যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ জানি না তারা কোন হালাতে কোন অবস্থায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা তাদের অদম সন্তান, নালায়েক সন্তান, তাফসীরুল কোরআন প্রোগ্রাম থেকে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মা বাবার জিন্দেগির কবরে আযাব তুমি মাফ করে দাও। আমার ভাইরা, বন্ধু পাবেন মায়ের মতো বন্ধু পাবেন না, বন্ধু পাবেন বাবার মতো বন্ধু আরো হয় না। আমার জানা ঘটনা বলছি। একটা ছোট্ট মাসুম বাচ্চা রেখে জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পাড়া প্রতিবেশী মহিলারা এসে হাউমাউ করে কান্নাকাটি করে, ওই ছোট মাসুম বাচ্চা বুঝে না, ওখানে খেলা করতেছে। দরজার সামনে দাঁড়িয়ে ছিল চাচি। ঘরের ভিতরে কান্না আর আওয়াজ শুনে ওই ছোট মাসুম বাচ্চা একটা দৌড় দিয়েছে।
দরজার সামনে চাচি দাঁড়াইয়া ছেলেটাকে দুই হাতে কোলের মধ্যে উঠাইয়া ডেকে বলে, বাবা তুমি ঘরের ভিতরে যাও না, আমার কোলে থাকো, আমি তোমাকে আদর করব, আমি তোমারে যত্ন করব। ঈদ আসলে গো বাবা আমি তোমারে নতুন জামা কিনে দেব, নিজের হাতে সেমাই রান্না করে আমি তোমারে খাওয়াবো, আমি সময় মতো তোমারে গোসল দেয়া দিব। ওই ছেলেটা চাচির দিকে এতিমের মতো তাকে ডেকে বলে, চাচি গো অন্য কোনো দিন তুমি আমাকে এত আদর করো না, আজকে কেন গো চাচি তুমি আমারে এত আদর করো? চাচি ডেকে বলে, বাবা তুমি তো জানো না তোমার কপালে যে এতিমের নিশান উইড়া গেছে। এতিম কারে কয় ছেলেটা বোঝে না। চাচির কোল থেকে নেমে এক দৌড়ে ঘরের ভিতরে গিয়া মা মা বলে ডাকে, মায়ের পাশে বসে মাকে ডাকতে থাকে। মাকে ডেকে বলে, মা অন্যদিন তোমার একবার মা বলে ডাক দিলে তুমি সঙ্গে সঙ্গে আমার ডাকের জবাব দিতাম, আজকে কেন গো মা এত ডাকা ডাকি তুমি আমার ডাকের জবাব দাও না? আমার ভাইরা ছেলেটা ডান হাতটা লম্বা করে মায়ের মুখের ওপর থেকে কাপড়টা সরায়া দেখে তার জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা যারা নাই সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই এর চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। রাত 12টা 1টা আপনি বাড়িতে যাবেন, দরজার সামনে দাঁড়িয়ে একবার হাত দিবেন, দেখবেন আপনার মা জনম দুঃখিনী সঙ্গে সঙ্গে দরজা কইলা দেবে। আপনি যদি জিজ্ঞাসা করেন, মা 12টা 1টা বাজে তুমি এখনো ঘুমাও না? আমার ছেলে মেয়েরা ঘুমায়, আমার স্ত্রী ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা ডেকে বলো, তুই তো জানোস না তোতে জন্ম দিতে গিয়ে আমি বালতির পরে বালতি রক্ত ঝরাইয়া দিছি। বাবারে তোরে 10 মাস 10 দিন আমি তরমুজের মতো পেটে বোঝা বইছি রে বাবা, তুই বাইরে থাকলে আমি বালিশে মাথা দিয়ে ঘুমাইতে পারি না। যেই গাড়ির হর্ন বাজে মনে হয় তুই আইছিস, দরজার সামনে গিয়ে দরজা খুলে দেখি তুই না, আবার বালিশে মাথা দেই, আবার হর্ন বাজে মনে করে তুই আসিস, আবার দরজা খুইলা দেখি তুই না। এইভাবে 2 বার 3 বার 4 বার বার হয়ে যায়। আমার ভাইরা বন্ধু পাবেন, বাবার মতো বন্ধু পাবেন না। ইউনিভার্সিটি থেকে বাবা সন্তান চিঠি লিখেছে, বাবা আগামী মাসে আমার ফর্ম ফিল আপ হবে, 5000 টাকা না হলে আমার কিন্তু ফর্ম ফিল আপ হবে না গো বাবা, সময় মতো তুমি আমার টাকা পাঠা দিত। আমার বাবা ভাইয়ের বাবা গরিব মানুষ, পরের বাড়িতে পরের জমিতে কামলা খাটে, সকালবেলা ভরে গেছে শীতের রাত শীতে অপেক্ষা করে গাছ কাটতে, শীতের কালে খেজুর গাছের গাছ কেটে রস পড়ে বাজারে বিক্রি করছে, আবার চলে গেছে পরের খেতে জন দিতে ধান লাগাইতে। এরপরে বৃষ্টি আসছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মাস শেষে 5000 টাকা জোগাড় করে সন্তানের নামে চিঠি লিখছে, বাবা আব্দুল্লাহ বড় কষ্ট করে মেহনত করে তোমার নামে 5000 টাকা দিয়ে দিলাম, বাবা গো ঠিক মতো পড়াশোনা কইরো, বাবার মুখমণ্ডল উজ্জ্বল করিও। আমার ভাইয়েরা ঈদের দিন একসঙ্গে বাবাকে নিয়ে পুকুরে গোসল করবেন, দেখবেন বাবার পিঠের উপরে হাত দিয়ে বাবার নরম চামড়াটা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শক্ত হয়ে গেছে। ঠিক বাবার চামড়াটা আমাদের মতো নরম ছিল, আপনার জন্য আমার জন্য কাটতে কাটতে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মুঠা শক্ত হয়ে গেছে। আমার ভাইরা ওই বাবার জনম দুঃখিনী কার নাই আমি জানি না, কার মা নাই এটা আমি জানি না, তবে এতটুকুন জানি আল্লাহ নবী বলেছেন, যখন কোনো সন্তান মা বাবার জন্য কাঁদে চোখের বাণী গড়িয়ে গড়িয়ে নাকের আগে আসার আগে আগে মা বাবার জিন্দেগির আযাব মাফ হয়ে যায়। আমার ভাইরা কাঁদেন, মায়ের জন্যই তো কাঁদছেন, কাঁদেন বাবার জন্য তো কাঁদছেন। নবী আমার বলেন, আমার উম্মতেরা ছোটবেলা থেকে আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। আমার জন্মের পূর্বে আমার বাবা আমার ফাঁকি দিয়া দুনিয়া থেকে চলে গেছে। যখন 6 বছর যখন বয়স, তখন আমার মা আমার ফাঁকি দিয়ে চলে গেছে। আমি আমার মা বাবার খেদমত করতে পারি নাই। আমার উম্মতেরা রে, দুনিয়ায় থাকতে যদি মা বাবার খেদমত করে আসতে পারো, আমি রাসূলুল্লাহ কথা দিলাম কিয়ামতের দিন আমার সঙ্গে তোমাদের হাসর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাফসীরুল মাহফিলের খাতিরে কিয়ামত পর্যন্ত তাদের জিন্দেগির কবরে আযাব মাফ করে দাও। আল্লাহ আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আজকে প্রায় 10টা বছর পার হয়ে গেল, মাকে মা বলে ডাকতে পারি না। যখন প্রোগ্রাম শেষে বাড়িতে গেছি, একটা গাড়ির হর্ন বাজাইছি, আমার মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিছে। আজকে 10 বছর পার হয়ে গেল, কত দূর দূরান্ত থেকে প্রোগ্রাম করে বাড়িতে যাই, হর্ন বাজে কিন্তু দরজা খুলে না, খোলে গো কিন্তু বহু পরে দরজা খুলে।
সন্তান আছে, স্ত্রী আছে, ঘর বাড়ি সব পড়ে আছে, জনম দুঃখিনী মা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমার মায়ের জিন্দেগির কবরে আযাব তুমি মাফ করে দিও। এলাকাতে যত প্রোগ্রাম করতে যেতাম, বাড়ি থেকে বের হইতাম, আমার মা আমার এটাকে বলতো, সাইফুল্লাহ এন্তেজামে কমিটিকে বলবি মাইকটা আমার বাড়ির দিকে একটু ঘোরায় দিতে। আমি বলতাম, কেন গো মা, মাইকটা ঘোরায় দিতে হবে? কই, তুই যখন দোয়া করবি আমার জন্য একটু দোয়া করে দিস। আমি তো যেইভাবে আল্লাহকে ডাকতে পারি না, যেইভাবে নামাজ পড়তে হবে ওইভাবে পারি না। তোর হাতের সঙ্গে আমি যদি হাত তুলি, হতে পারে আল্লাহ তাআলা তলাবুল ইলমের খাতিরে আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্তেজামা কমিটি বড় কষ্ট করে এই প্রোগ্রামের আয়োজন করেছে। আল্লাহ, একটা তাফসীরুল কোরআন প্রোগ্রামের আয়োজন করতে বড় মেহনত করা লাগে, পরিশ্রম করা লাগে গো আল্লাহ। কত যে টেনশন যারা প্রোগ্রামের আয়োজন করেছে তারাই জানে। এই যুবক ছেলেদেরকে মেহেরবানি করে তুমি হায়াতে তৈয়বা দান করে দিও আল্লাহ, কামাইয়ের ভিতরে বরকত দিও রব্বুল আলামিন। যারা লেখাপড়া শেষ হয়ে গেছে তাদের চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ তাআলা। দীর্ঘক্ষণ ধরে আমার মা বোনেরা পর্দার অন্তরালে আওয়াজ শুনতেছে আল্লাহ, আমার মায়েরা অনেকে অসুস্থতায় ভুগতেছে, কারোর বা শরীরের মধ্যে ব্যথা, কারোর প্রেসার, কারো ডায়াবেটিস। রব্বুল আলামিন আমার মাদেরকে মেহেরবানি করে তুমি শেফায়ে কামেলা দান করে দাও, স্বামী স্ত্রী নিয়ে সুখে সংসার করতে পারে এই তৌফিক দাও আল্লাহ। আমার মাদেরকে তুমি আম্মা জান আয়েশার চরিত্র দাও, খাদিজাতুল কুবরার চরিত্র দাও। কিয়ামতের দিন আম্মা জান আয়েশার সঙ্গে হযরতে খাদিজাতুল কুবরার সঙ্গে মেহেরবানি করে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও আল্লাহ তাআলা। আমার পূর্বে মাহফিলে যারা কথা বলেছেন তাদেরকে কথা বলার তৌফিক দিও রব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে এই মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ফয়সালা বানায় দিও রব্বুল আলামিন। এই মাহফিল কমিটিতে যারা অংশগ্রহণ করেছে আল্লাহ, মাহফিল 18 বছর ধরে চলতেছে, আজকে 18তম বার্ষিক ওয়াজ মাহফিল। প্রথম থেকে যারা শুরু করেছিল তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রব্বুল আলামিন। মেহেরবানি করে তাদের জিন্দেগির কবরে আযাব তুমি মাফ করে দাও। খাস করে মেরে দা আবুল ভাই, সৈলদ্দি গাজী, এরপরে পারুল পারবিন, শাহজাহান নামে আমার ভাই বোনেরা যারা এখানে নাম লিখেছে আল্লাহ, আলম বাড়ির আম্মা, মজিদ আজিদ ভাইয়ের আম্মা, সকল প্রবাসী যুবক ভাইরা যারা আছে রব্বুল আলামিন তাফসীরুল কোরআন প্রোগ্রামের খাতিরে তুমি তাদেরকে কবুল করে নাও। এদের মধ্যে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের জিন্দেগির কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। যারা প্রবাসে রয়েছে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। এই পাশে কবরস্থান রব্বুল আলামিন তাফসীরুল কোরআন প্রোগ্রামের খাতিরে এলাকার মাটির নিচে যারা ঘুমায় গেছে গো, তাদের জিন্দেগির কবরে আযাব তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। বাংলাদেশে যতগুলি প্রোগ্রাম আমার আছে হাতে, সবগুলি প্রোগ্রামে তুমি আমাদের সবাই মতো পৌঁছায় দিও আল্লাহ। কোরআন হাদিসের বাণী মানুষকে বেশি বেশি করে শোনাইতে পারে এই তৌফিক তুমি আমাদেরকে দান করে দিও আল্লাহ। বারবার এই মাহফিলে যারা যোগাযোগ করেছেন এখানে আসার জন্য তাদেরকে তুমি হায়াতে তৈয়বা সিহাতে কল্যাণ দান করে দিও রব্বুল আলামিন। আগামীতে এই মাহফিলটাকে বিরাট বড় আকারে তুমি কবুল করো। প্রতি বছর এইভাবে আমার যুবক ভাইরা কোরআনের মেলা, হাদিসের মেলা জমাইতে পারে এই তৌফিক মেহেরবানি করে তুমি দান করে দিও আল্লাহ তাআলা। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ পরিচালনার যারা রয়েছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। মুসলমান না বানাইয়া আমাদের কাউকে তুমি আজরাইলের হাতে ছেড়ে দিও না। যেদিন আজরাইল মালাকুল মাউত আমাদের বাড়িতে পাঠাইবা, মোদের নামের ঠিকই যেদিন ইস্যু করবা, মসজিদের এই কোনার পালকি 4 জনের ঘাড়ে চড়াইয়া যেদিন আমাদের উঠানের কিনারে পৌঁছায় দিবারে আল্লাহ, ওই দিন আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।